বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীর বয়স ২৪ হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ১৪ আগস্ট সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ওমর ফারুকি বলেন, আজকে হাজার হাজার আইনজীবী এখানে বিক্ষোভ করছে। তারা আসামিদের ফাঁসির দাবি করছেন। আসামি পক্ষের কোনো আইনজীবী এখানে উপস্থিত নেই। এটাই প্রমাণ করে তারা আইনের শাসনে বিশ্বাসী ছিলেন না। এর আগে বিকেল ৫টা ৫৫ দিকে ৯টি গাড়ি বহরে নিরাপত্তা নিয়ে দুই আসামিকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। পরে সন্ধ্যা ৬টা ২৫ দিকে তাদের বহনকারী প্রিজন ভ্যান আদালতে পৌঁছায়। সেখানে নেওয়ার পর প্রথমে তাদের আদালতের পরতখানায় রাখা হয়। এদিকে আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান ও আনিসুল হককে বহন করে প্রিজন ভ্যান পৌঁছালে সেখানে আইনজীবীর ব্যাপক বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে চোরে ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের আদালতের পরতখানায় রাখা হয়। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে প্রিজন ভ্যানটি ভেতরে ঢোকানো বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। প্রিজন ভ্যান লক্ষ্য করে এ সময় ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হেভি ওয়েট এই দুই ব্যক্তিকে মঙ্গলবার ১৩ আগস্ট রাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর থেকে আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবির হেফাজতে ছিলেন। তাদের নিউ মার্কেটের থানার দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ১২ দেশের মুদ্রা ও ৯টি পাসপোর্ট সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। রিমান্ড আবেদনে বলা হয়, আনিসুল হক ২টি দেশের মুদ্রা এবং সালমান এফ রহমান ১২টি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। নৌপথে পালানোর সময় তল্লাশি করে এসব মুদ্রা সহ তাদের গ্রেফতার করা হয়। পরে মুদ্রাগুলো জব্দ করা হয়। আরো বলা হয়, সালমান এফ রহমানের কাছ থেকে ১২,৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, ৮,৫০০ দিরহাম, ১৩,০০০ উজবেকিস্তানি সোম, ১১,৬৫০ রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরের ডলার, ১৫০ ব্রিটেন পাউন্ড, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১,৩২১ ইউরো, ৫০,০০০ টাকা, ৬,২৩০ ভুটানি গুলট্রাম, ১,০০০ ভারতীয় রুপি, ৩,০২০ থাইল্যান্ডের বাদ মুদ্রা জব্দ করা হয়েছে। এছাড়া আনিসুল হকের কাছ থেকে ১৭,৫১২ ইউএস ডলার, ৪২৬ সিঙ্গাপুরের ডলার এবং ৩টি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।